সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে সানসেট। দেখো কেমন করে আঁকছি, একটা পাহাড় এঁকে দিলাম ঢিপির মতো, ঠিক আছে। আর এইখানেও একটা পাহাড় আঁকছি, পেন্সিল দিয়ে আগে এগুলো এঁকে নেবে। এখানে একটা নৌকা আঁকবো। নৌকাটা দেখো খুব সহজ করে কী করে আঁকা যায়, খুব সোজা করে একটা আঁকা, তিনটে দাগ টানলাম, টেনে এই বরাবর এই লাইনটা টেনে এবার নিচের লাইনটা করে দিলাম। এই দেখো নৌকাটা অনায়াসে আঁকা হয়ে গেল। এই ডবল লাইন এখানে একটা করে দিলাম, এই যে জায়গাটা পুরো টেনে দিলাম। এবার আমরা আকাশের থেকে, মোটামুটি ড্রয়িং শেষ আমাদের, আকাশ থেকে কালার করব। প্রথমে ক্রিমসন নেবে, ক্রিমসনটা একদম টপ পজিশনে উপরে লাগিয়ে দেবে। তারপরে দেবে ডিপ অরেঞ্জ, ডিপ অরেঞ্জ বা স্কারলেট, যার কাছে যেই রং আছে সে কালারটা সে দিয়ে দেবে। ডিপ অরেঞ্জ বা স্কারলেট এটা দিয়ে মিলিয়ে দেবে। দেখো থ্রোয়িংটা কিন্তু একদিকেই হবে, একবার লম্বা একবার চওড়া এমন হবে না। চওড়া করে করছি, পুরোটা চওড়া করেই করব। মাঝখানে একটু একটু মিডিয়াম ইয়েলোটা দিয়ে দিলাম, তাহলে কি দাঁড়ালো, ডিপ অরেঞ্জ, মিডিয়াম ইয়েলো, ক্রিমসন, এগুলো দিয়ে আকাশটা করলাম। একটু ফাঁকা ফাঁকা রেখেছি, ফাঁকা জায়গাগুলোতে আমি কালারও দিতে পারি বা হাত দিয়েও ঘষে নিতে পারি। এখানে আমি হাত দিয়ে ঘষেছি, তোমরা কালারও দিতে পারো বা হাত দিয়ে ঘষে নিতে পারো। আমি এখানে হাত দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিচ্ছি, আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালো করে রংটাকে মিলিয়ে দেবে। রংটাকে ভালো করে মিলিয়ে দেবে, দেখবে দেখতে ভালো লাগবে। এভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে রংটাকে আস্তে আস্তে মিলিয়ে দেব। এখানে সূর্যটাকে আঁকছি, গোল করে একটা সূর্য এঁকে দিলাম। সূর্যটা বোঝা যাচ্ছে না বলে একটুখানি সাইডে ইয়েলো দিয়ে দিলাম। এই সাইডগুলোতে সব হোয়াইট, একটু একটু হোয়াইট দিয়ে দিলাম। ভালো করে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দেবে। আকাশটা কমপ্লিট হয়ে গেলে এবার এই পাহাড়টা করব। এই পাহাড়টা ওই ভার্মিলিয়ান রেড যেটা আছে সেটা দিয়ে আর ডিপ অরেঞ্জ দিয়ে ভরাট করছি। এটাও ডিপ অরেঞ্জ দিয়ে দিলাম। নিচেও একটু ডিপ অরেঞ্জ দিচ্ছি, তারপরে মিডিয়াম ইয়েলো দিয়ে আমরা জায়গাটা ভরাট করে দেব। একটুখানি ডিপ ইয়েলো দিতে পারো, মিডিয়াম ইয়েলো, ডিপ ইয়েলো সব দিয়ে ওপর দিকে একটু ব্রাউন দিয়ে শেড দিয়ে দেবো। একটুখানি ক্রিমসন দিলাম, ক্রিমসন দিয়ে শেড দিয়ে দিলাম। এখানে একটু ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম। সব রং দিয়ে পাহাড়টাকে করে দিলাম। এইভাবে মিলিয়ে দেবে, ঠিক আছে। আঙুল দিয়ে ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দেবে। এই এবার মিলে গেল। এবার আমরা বাঁদিকের একটা পাহাড় অংশ আছে, সে পাহাড়ের অংশটা করব। ভালো করে দেখো, ব্রাউন দিয়ে বানসানা দিয়ে আমি করে নিলাম। বানসানা দিয়ে করে আবার একটুখানি ডিপ ইয়েলো দিয়ে দিচ্ছি। একটু সাদা সাদা রেখেছি, সাদা জায়গাগুলোতে একটুখানি অল্প একটু সাদা দিয়ে দিয়ে তারপরে আঙ্গুল দিয়ে মিলিয়ে দেবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে মিলিয়ে মিলিয়ে করে দেবে। এবার আমরা ডান দিকে পাহাড়টা করব। ব্ল্যাক দিয়ে প্রথমে করে নিচ্ছি, একটু গ্যাপ রেখে নিচের থেকে ব্ল্যাক দিয়ে করছি। ব্ল্যাক কালারটা দিয়ে এইভাবে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার যে হোয়াইট জায়গাটা আছে সেই হোয়াইট জায়গাটায় একটু একটু ডার্ক ব্রাউনটা দিয়ে দিলাম। ডার্ক ব্রাউন আর ব্ল্যাক দিয়ে এই পাহাড়টা করব। এবার হাত দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মিলিয়ে দেব। সাদা জায়গাগুলো ফাঁকাই রইলো, আঙুল দিয়ে রং মেলালে রংটা ওখানে ঢুকে গিয়ে গ্রে গ্রে মনে হবে। এটা হয়ে গেল। এবার আমরা জলের কালার করব। জলের যেখানে সূর্য বরাবর একটুখানি সাদা রং আগে দিয়ে নিচ্ছি।
সাদা রংটা আগে দিয়ে নেবে, দিয়ে নিয়ে এপাশ থেকে ক্রিমসন দিয়ে রংটা বা দিক থেকে পাহাড়ের এখান থেকে শুরু করবে। এবার ক্রিমসনটা দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে, আস্তে আস্তে দেবে, তারপরে দেবে। ক্রিমসনটা দেওয়া হয়ে গেল সব জায়গায়। এবার এবার দেবে ডিপ ইয়েলো। ডিপ ইয়েলো দিয়ে জায়গাটা ভরাট করে দেবে। আর সূর্যের যে সূর্যের যে রশ্মিটা পড়েছে সাদা অংশটা, ওটা সাদাই থাকবে। একটু ডিপ লাইট করে দিচ্ছি জায়গায় জায়গায় রং দিয়ে দিয়ে, বেশি সাদা তো ভালো লাগবে না দেখতে। দেখো আকাশের রংটা যা, জলের রংটা আমরা তাই করলাম। তার কারণ হচ্ছে জলের নিজস্ব কোনো রং নেই। হ্যাঁ, তাই ওই জলের যেই কালার দেবে তুমি সেই কালার ধারণ করবে। এবার এইখানে জলে আকাশে কালারটা প্রতিফলিত হয় বলেই আমরা আকাশে যেই রং থাকে আমরা জলের রংটা সেম 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 করে দিই। ঠিক আছে, এখানে নীল থাকলে নীল হতো, এখানে যেহেতু লাল হলুদ এসব রয়েছে, সেই জন্য এখানে আমাদের সিনারির নিচে জলটাও একই কালার হয়ে যাবে। এইভাবে সুন্দর করে ঘষে ঘষে মিলিয়ে দেবে। আঙ্গুল দিয়ে ভালো করে মেলাবে, মিলিয়ে দেবে ভালো করে। এবার সাদাটা দিয়ে আর একটু বুঝিয়ে দিচ্ছি। যদি আমার এই আঁকাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখো এখানে একটু ব্রাউন দিয়ে বার্নসাইনার দিয়ে নিয়েছি, তারপরে আমি ডার্ক ব্রাউন দিয়ে দাগ 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 দাগগুলো করে দিচ্ছি। একটু ব্ল্যাকও ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। এইভাবে তারপর ব্ল্যাকটা একটু একটু দিয়ে নিয়ে তারপর আঙুল দিয়ে ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দেবে। এইভাবে আস্তে আস্তে মিলিয়ে দেবে। এবার আমরা নৌকাটা করব। কালো রং দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছি নৌকাটাকে। এখানে একটুখানি মিডিয়াম, যেহেতু সূর্যের আলোটা পড়ছে এই সাইডটায়, তাই একটুখানি ইয়েলো দিয়ে দিলাম, মিডিয়াম ইয়েলো দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। সাদা রংটা আবার একটু দিয়ে নিলাম। এইভাবে কালো রঙের দিয়ে দাগের ওপর দিয়ে দাগগুলো টেনে দিলাম। ইয়েলোটা বোঝা যাচ্ছে না, আবার একটু বেশি করে ইয়েলোটা দিয়ে দিলাম। এবার ব্ল্যাক কালার দিয়ে আমরা নৌকাটার নিচের অংশটা করব একটু ফাঁকা রেখে। এবার আঙ্গুল দিয়ে ঘষে মিলিয়ে দিলাম। এইভাবে মিলিয়ে মিলিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। এবার দেখো এই লাইনটাকে আমরা আবার টেনে দিচ্ছি। এইবার আমরা নৌকার ছায়াটা দেব, মানুষটা করে নিই আগে। মানুষটা কালো দিয়ে, কালো রং দিয়ে নৌকা চালাচ্ছে একটা মাঝি এঁকে দিলাম। দেখো একটা গোল দিয়ে তারপরে জামার মতো পরিয়ে খুব সহজ করে হয়ে গেল। এভাবে দেখে দেখে তোমরা করবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটা প্রায় এখানেই শেষ। তোমরা বাড়িতে অবশ্যই করবে, খুব ভালো থাকবে, আমার পাশে থাকবে।